দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। আমরা বিস্তারিত জানাতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। অমিত, যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, আশা করি ভালো আছেন, কিন্তু নিশ্চিতভাবেই দলের খবরটা আমরা জানতে চাই যে যুক্তরাষ্ট্রের মতো সহযোগী দেশের কাছে বাংলাদেশ হারার পরে বাংলাদেশ শিবিরের অবস্থাটা কি? আসলে আমার একটু আগে বাংলাদেশ টিম যিনি দায়িত্বে আছেন রাবি দিবাম, তার সঙ্গে কথা হচ্ছিল টিমের সঙ্গে। এইরকম অবস্থা করে ভালো থাকবার কথা না, সেটাই খুব স্বাভাবিক। তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচটা সহজভাবে জিতবে, এটা কিছু সাধারণ ভক্ত থেকে শুরু করে সবার হিসাব নিকাশটা তাই ছিল। বরং এইরকম আলোচনাটা ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশের আসলে লাভটা কি। কদিন আগে তো সাকিব আল হাসান বাংলাদেশে একটা জায়গায় বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলে কখনো বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়, এবং অনেকে এই রিপোর্টও আমরা করছিলাম যে একগুঁয়েমি চলে আসতে পারে বাংলাদেশ দলের সঙ্গে। এইভাবে যদি সহজ যখন জিততে থাকবে একটা দল, তখন আসলে সিরিজটা কোনো উপকারে আসবে না। ঠিক সেই জায়গায় একটা উল্টো বিপরীত ফলাফল হয়েছে, যে বাংলাদেশ আসলে অনেকটা সহজে এই ম্যাচটা যুক্তরাষ্ট্র বের করে নিয়েছে, এবং যেভাবে বের করে নিয়েছে ম্যাচটা, তাতে অনেক জায়গায় শঙ্কার জায়গায় তৈরি হয়েছে। কিন্তু এর বিপরীতে আপনি যদি যুক্তরাষ্ট্রের টিমটা দেখেন, 7টা দেশের প্রতিনিধিত্ব করছে বলা যায়। যুক্তরাষ্ট্রের নাগরিক এখন তারা। আপনি যারা আইপিএল খেলেছে এমন 2জন ক্রিকেটারও কিন্তু এখানে রয়েছে। আমাদের দেশে বাংলাদেশে বিপিএল খেলেছে এমন ক্রিকেটার আছে। করি অ্যান্ডারসনের কথা তো বলছিলাম। অর্থাৎ মনে হতে পারে যুক্তরাষ্ট্রের আদলে এটি কিন্তু অনেকগুলো পেশাদার ক্রিকেটার আছে। কেউ যে অপেশাদার ক্রিকেটার তা না, বিভিন্ন দেশে তারা খেলতেন। এবং স্টুয়ার্ট ল, যিনি কোচ এখন যুক্তরাষ্ট্রে, তিনি বাংলাদেশের আবহাওয়াটা জানেন। সেই জায়গাটা কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র, এবং বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মনে হচ্ছে একটু হালকা ভাবে তারা ম্যাচটা নিয়েছে। নিশ্চিতভাবে তার ফলাফলও তারা পেয়েছে। কিন্তু এই সব কিছুর বাইরে ধরেন কোন ক্রিকেটার 1 মাসের ছুটিতে আছে, কিন্তু তাকেও যদি ম্যাচ খেলতে নামানো হয়, এইরকম প্রতিপক্ষের বিপক্ষে সাধারণত খুব কঠিন হওয়ার কথা না ম্যাচটা। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং অ্যাপ্রোচটা দেখিয়েছে, হতাশার জায়গাটা এখানে, শঙ্কার জায়গাটা এখানে। এই ব্যাটিংটা হঠাৎ করে এরকম হয়েছে তা নয়। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখেছি আমাদের ব্যাটিং কোনোদিনও ক্লিক করতে পারেনি। আলোচনা হচ্ছিল যাদের অফ ফর্মে আছে, যে শান্তর কথা বলা হচ্ছে, লিটন দাসের কথা বলা হচ্ছে, তারা কিন্তু রানটা পাননি। সাকিব স্ট্রাগলিং করছেন, এখানেও করছেন বল নিয়ে। একটা প্রশ্ন এসেই যায়, যেহেতু টপ অর্ডার প্রথম ম্যাচে ক্লিক করেনি, সেইখানে কোনো চেঞ্জেস আসছে কিনা? কারণ আগামীকাল রাত 9টায় কিন্তু আবার দ্বিতীয় টি-20তে বাংলাদেশ একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে। সেখানেও কি আমরা 2 পেসার দেখবো, এবং টপ অর্ডারে কি কোনো পরিবর্তন দেখবো? মঞ্জুর, আমি আসলে হিউস্টন এয়ারপোর্টে নামার পর আমি মাঠের কাছাকাছি একটা হোটেল আছে, সেখানে আমার নির্দিষ্ট হোটেল ছিল, কিন্তু সেটা এখান থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ এখান থেকে। কিন্তু আমি সেই হোটেলটাতে যাইনি, কারণটা হচ্ছে যে একটু আগে শুনতে পেলাম কালকে বাংলাদেশ টিম অনুশীলন করবে না। সেই জন্য টিম, আবার আমি যেখানে এয়ারপোর্টে নেমেছি তার আশপাশের টিম হোটেলে থাকে। তো আমি চেষ্টা করছি যে এখানে এসে এক জায়গায় এখানে উঠে যে কালকে যদি টিমের খোঁজটা নেওয়া যায়। অর্থাৎ আমি এটা ওই জন্য বললাম, অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে টিমের আসলে কালকে অনুশীলন নেই, বোঝারও পথ নেই আসলে। লিটন দাসকে নিশ্চয়ই তারা সুযোগ দিচ্ছেন, তানজিদ তামিমকে অবশ্যই ফিরিয়ে আনা হবে। এখন উল্টো হয়ে গেছে, সিরিজটা যদি বাংলাদেশ হেরে যায়, যে সমালোচনাটা বহন করতে হবে, সেটা আর একটা টাফ অবস্থায় নিয়ে যাবে দলকে। তারা নিশ্চয়ই সেই রিস্কটা নেবে না। আপনি চিন্তা করেন আজকের একাদশে একটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ, যাকে আমরা বিশ্রাম দিয়েছিল, সেটা তানজিদ তামিম। অর্থাৎ সেরা একাদশ নামাতে হবে নিশ্চিতভাবে, একজনকে নিয়ে আসলেই হবে সেটা। তা একটা পরিবর্তন তো নিশ্চিতভাবে বলা যায়, তানজিদ তামিম আসবেন, কারণ এখানে ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে বাংলাদেশের উল্টো। আর হিউস্টনের যে মাঠের কথা বলা হচ্ছিল, সেই মাঠে একটু শুরুতে আপনি যদি বলবেন একটু সংকট ছিল, কারণ মাঠে ঝড় গেছে, এই মাঠটার উপর দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, উইকেট একটু সমস্যা ছিল। কিন্তু এগুলো আসলে একটা অজুহাত মনে হতে পারে। বাস্তব অবস্থা আপনি যদি ব্যাটিংটা এত খারাপ করবেন, তাহলে সেটা খুবই খারাপ। এবং শেষ দিকে আপনি চিন্তা করেন 150 রানও যদি করেন, অন্যভাবে জিতে চিন্তা করেন, সেটাকে ডিফেন্ড করবার ক্ষমতা বোলারদের থাকা উচিত। সেখানে মোস্তাফিজ যেভাবে বোলিং করেছেন, আমরা সাকিবের একটা ওভার কেন করায়নি শান্ত, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ওর অধিনায়কত্ব নিয়ে অনেকগুলো জায়গায় প্রশ্ন আসছে। সবকিছু মিলে বাংলাদেশ দলের আসলে চিন্তা করে অন্যান্য দলগুলো বড় দলের সাথে, ইভেন নেপালেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা দলের সঙ্গে তারা খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের মেইন দলই ছিল অলমোস্ট এটা। তা আমাদের যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজটা খেলা হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু সেখানে এই পারফরমেন্সটা নিশ্চিতভাবে অনেক হতাশা। আজকে আমি এখানকে আসার সময় লোকাল বাঙালিদের সাথে কথা বলছিলাম, বাংলাদেশের সাথে, তারা খুব হতাশ, এবং হতাশার জায়গায় আবার তারা বলছে বাংলাদেশ তো এরকমই খেলার কথা, এই জন্যই এসছে। এটাও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে বোধহয় বাংলাদেশের, যে বাংলাদেশ এরকম খেলবে, বিশ্বকাপে হতাশ করবে। সেই জায়গা থেকে সাকিবদের এই সিরিজটা তো জিততেই হবে শান্তদের। একই সাথে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, সেটাও বড় পরীক্ষা।
ঠিক তাই। তাহমিদ অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই একাদশ সম্পর্কিত আরও তথ্য আমরা আপনার কাছ থেকে পারবো, যে কোন একাদশ নিয়ে বাংলাদেশ ঠিক দ্বিতীয় টি-20তে মাঠে নামতে যাচ্ছে। হিউস্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাহমিদ অমিত।